আরব্য রজনীর গল্পের কথা মনে আছে? আলাদিন আর চেরাগে আটকে থাকা জিনের কথা। সেই আলাদিনের চেরাগ হাতে পাওয়া দুর্নীতির রাজকুমার সাবেক আইজিপি বেনজির আহমেদ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় ঘাঁটি গেড়েছেন বলে জানা গেছে। দেশ থেকে পরিবার নিয়ে পালিয়ে যাযাবর জীবনযাপন করছে এক সময়কার প্রতাপশালী এই পুলিশ কর্মকর্তা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল কোথাও যেন শান্তি নেই। তাই পরিবারের সদস্যদের নিয়ে এখনকার মতো অস্ট্রেলিয়ায় আবাস গড়েছেন। রূপকথাকে হার মানিয়ে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একসময়ের অত্যন্ত পরাক্রমশালী এই পুলিশ কর্মকর্তা বেনজির। পোশাকি সৎ মানুষের আড়ালে তিনি ঘন্টায় ঘন্টায় ঘুষের রেট বদলাতেন। বেনজির সবার চোখে ধুলো দিয়ে ওই টাকায় ধন সম্পদের বিপুল সাম্রাজ্য গড়ে তোলেন। গোপালগঞ্জের সাভানা পার্ক, রূপগঞ্জের বাংলো, মাদারীপুরের ফসলি জমি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সাম্রাজ্য এক ঝটকায় ক্রোক করে সরকার। পরে বেনজির সব ফেলে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। দুর্নীতির খবর চাউর হওয়ার পর বেনজিরকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়েছিল। হাসিনা সরকারের আশীর্বাদে থাকার পরও তাকে দেশ ত্যাগ করতে হওয়ায় তিনি বিরক্ত ছিলেন। তবে পরে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের ঘনিষ্ঠরা যখন হত্যা, খুন, দুর্নীতি, লুটপাটের দায়ে একে একে জেল জরিমানার মুখে পড়ে, তখন গুঞ্জন ওঠে আগেই পালিয়ে গিয়ে বেঁচে গেছেন বেনজির। বেনজিরের রাজধানীর গুলশানের সেই বিলাসবহুল 4 ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে। সেখানে কেউ থাকে না। একবার এসে সরকারি লোকজন দেখে গেছেন। বেনজির ও তার স্ত্রী এবং তাদের 2 মেয়ের মোট 43,46,72,152 টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিশ পেয়েছে দুদক। দেশ থেকে পালিয়ে গিয়ে স্ট্রিপ চিকিৎসার নামে সিঙ্গাপুরে পাড়ি জমায় বেনজির এবং তার পরিবার। সেখান থেকে বেনজিরের কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন। এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই। সেখানে পরিবারের সদস্যদের রেখে তিনি পর্তুগালে যান। সর্বশেষ অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে বেনজির পরিবার সহ অবস্থান করছেন বলে জানা গেছে। 8 সেপ্টেম্বর সিডনিতে তিনি একটি ঘরোয়া মিটিং করেছেন। সেখানে সেই দেশের নির্বাচনে অংশ নিচ্ছেন এমন কয়েকজন উপস্থিত ছিলেন। সেই আলোচনার একটি নেট দুনিয়ায় এখন ভাইরাল। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি বলা যায় বেনজিরকে, যার বক্তৃতা ও বিবৃতিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহিঃপ্রকাশ ছিল প্রায় নিয়মিত ঘটনা। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস করার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের নামে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি। কিনেছেন বাড়ি। সিঙ্গাপুরে স্ট্রিপ চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়েই আপাতত সপরিবারে বসতি গেড়েছেন। মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও আছে। দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুদক অনুসন্ধান টিম। কানিজ ফাতেমা, নিপা, খবর সংযোগ।